স্ট্যান্ড রোডে আমরা এখন আছি জুলজিক্যাল পার্কে যাওয়ার জন্য রাস্তা এখন আমাদের অলি ভাই কথা বলছে। একটা ব্রিজ দেখে নেন, এই দেখেন একটা ব্রিজ আছে, ব্রিটিশ আমলি ব্রিজ। আপনারা যদি আসতে চান ওয়েস্ট বেঙ্গলে তাহলে দেখতে পাবেন। ওটাই এই যে একদম আমরা চলে যাচ্ছি, ভিতরে ঢুকছি আমরা এন্ট্রি করছি জুলজিক্যাল পার্কে। আর হয়তো আমরা ঢুকে যাব, 2-1 মিনিটের ভিতরে আমরা চলে যাব। সেখানকার দৃশ্য আপনারা অনেক মানে মনোরম দেখতে পারবেন। আমার ঠিক আছে, এই গুড়ার দৃশ্যগুলো দেখো। এই যে দেখেন গুড়া, হ্যাঁ গুড়া, কোনো কিছু দেখতে বাকি নেই, সব কিছু আমাদের ইন্ডিয়ার মধ্যে মানে সবকিছুই আছে। কেন রাস্তা, এটা বিউটিফুল অফ কলকাতা। ইয়েস, দ্য বিউটি অফ কলকাতা। beauty of Kolkata. This is the diversity of our country. Unity and diversity. In our Diversity country, na. there is so many languages are available. You So can many cultures, speak. so many cultures. If you want to speak English, you can speak each other. And If you are able to Bengali, in Bengali, yes, you can say in Bengali. There are Bengali language are often used by the people yes, because they are Bengali and we are also Bengali. But सब भी बात कर सकते हैं वहाँ के लोग, है। और बाहर जाने से तो हिंदी पे ज़्यादा अच्छा रहता है। हम भी कुछ हिंदी बोल सकते हैं, बंगाली भी, इंग्लिश हर भी, कोई हिंदी से असमिस भी। समझता है। असमिस वो आप व्यू दिखाइए और हम बात ये देखिए, अभी कहाँ आया है, यहाँ ट्रैफिक में फंस गया आप। कुछ ऐसी हमारा रेस कोर्स, रेस कोर्स, रेस कोर्स, रेस कोर्स। घोड़ा रेस। कलकत्ता पुलिस ওকে, এই দেখিয়ে আমাদের স্যার কিন্তু কোনোই কথা বলছেন না, উনি হয়তো উনি হয়তো সামনের সিটে না সমস্যায় আছেন। বাদে প্রবলেম হইব না। হ্যাঁ? স্যার বলছেন মানে যদি সবাই কথা বলে তাহলে প্রবলেম হতে পারে। না না, কোনো প্রবলেম হবে না, স্যার কথা বলতে পারে না। হারুন ভাইয়ের ভিউয়াররা কিন্তু অনেক ভালো কমেন্ট। মা শারদামণি সেটি সামনে আছে। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু, যদি আপনারা কিন্তু বুঝতে পারবেন না সেটা। আমাদের বুঝতে ভাই বলবেন সেটা কতটুকু উপকারী আমার জন্য। একটি সাবস্ক্রাইবে আমাদেরকে উৎসাহিত করে আপনাদেরকে এই জন্য এই সমস্ত জিনিস দেখানোর জন্য একটি ছোট নদী আছে এখানে, আমি পুরা তো দেখাতে পারছি না, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ওরা দেখাও না, বীজ দেখাও না, এই জায়গায় ওরা বীজ দেখছেন, ওভার বীজ হতে পারে এটা, রাইট? অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওইটা হইল গিয়ে তাজ হোটেল। মানে হাই এই যে একটি তাজ হোটেল আছে এখানে, বহুত সুন্দর হোটেলটি। এখানে যে ব্যালকনিতে খুব বেশি বেশি সবুজ গাছগুছা। আচ্ছা তাহলে এই যে তাজ হোটেলের বাইরের দৃশ্যটা খুব সুন্দর, অনেক মনোরম দৃশ্য। আপনারা আসলে এটাই অবশ্যই দেখবেন। এটা হইল গিয়া আলিপুর পশু চিকিৎসা হাসপাতাল। আপনাদের পশু যদি বেমার পড়ে যায় আপনি আসতে পারবেন। বেমার পড়লে মানে অসুস্থ হলে আপনারা এখানে নিয়ে আসতে পারেন। এটা কি, এটা বাস্তব আছে। এটা হইলে খুব সুন্দর একটা ব্রিজ। হ্যাঁ, ট্রেনের রাস্তা না, এটা হইলে মানুষের এই দিক থেকে এই দিকে যাওয়ার লাগিয়া ওভারব্রিজ দেওয়া আছে। আমরা এখন এসে গেছি, তো আপনাদেরকে আমি ড্রাইভিং বন্ধুগণ আমরা এসে গিয়েছি এখন পার্কের কাছে। আমরা দেখতে পাচ্ছেন উনি হলেন আমাদের গুলজার ভাই। আপনি বলেন কিছু ওইটা না, আমাদের ভিউয়ার্সের জন্য। আমরা এখন জুলজিক্যাল পার্কে এসেছি, তাই সেটা আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আর আমাদের সাথে আছে আরো দুই বন্ধু, কে আছেন? আপনারা চলে যাচ্ছেন। অলি ভাই আর স্যার আছেন আমাদের। আমরা এখন ওভার ব্রিজের উপরে ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। ওই পাশে যেতে হবে, কোন পাশে? এরকম রাস্তার ডান দিকে যেতে হবে। ওই দিকে যেতে হবে, ওই দিকে। ঠিক আছে, জুলজিক্যাল পার্কের গার্ডেনের গেটের সামনে যেতে হবে এই ওহো। ওভারব্রিজ দিয়ে। ঠিক আছে। এই দেখেন আমরা এখন যাচ্ছি। লিফট আছে কি এখানে? হ্যাঁ, লিফট আছে। এই দেখেন আমরা যাচ্ছি এখন, আমাদের সামনে যাচ্ছেন গুলজার ভাই। ওই জায়গা থেকে আপনি ওই দিকে, এই দেখেন রাস্তা, কত সুন্দর রাস্তা, বিউটিফুল। এই দেখেন কলকাতার দৃশ্য, এটা ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই দেখেন এদিকের দৃশ্য দেখেন আপনারা, এই দেখেন
খুবই সুন্দর দেখাচ্ছে এখানে দৃশ্যটি, অনেক মনোরম দেখাচ্ছে। এই যে সামনে আছে পার্কটি, এটা ওই দেখেন জুলজিক্যাল পার্ক, অনেক পুরাতন, সেটা স্থাপন করা হয়েছে, বানানো হয়েছে 1875 সালে সেটা এস্টাবলিশ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি, এই লিফটটি মেবি বন্ধ, সেদিকে যাওয়া যাবে না, এইদিকে আমাদেরকে যেতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা এই সিঁড়ি দিয়ে আমরা নেমে সেই জুলজিক্যাল পার্কে গিয়ে নামবো, ঠিক আছে। এই দেখেন জুলজিক্যাল পার্কের গেট, এটা আমরা এখন এসেছি জুলজিক্যাল পার্কের সামনে। এখন যাব আমরা এই যে এন্ট্রি করব জুলজিক্যাল পার্কে। এই দেখেন এটা এস্টাবলিশ করা হয়েছে 1875-এ। এটি হচ্ছে গেট, আলিপুর চিড়িয়াখানা, ওয়েস্ট বেঙ্গল, জুলজিক্যাল গার্ডেন আলিপুর। মেবি এদিকে প্রবেশ করতে হয়। এই দেখেন আলিপুর গার্ডেন, এই দিক দিয়ে আমরা প্রবেশ করব। এখন আমরা প্রবেশ করছি, আমাদের আগে যাচ্ছেন আমাদের বন্ধুরা, গুলজার ভাই। এখন টিকিট বুক করছি, অনলাইনে টিকিট বুক করতে দাদা আমাদের সাথে কথা বলছে। এই দেখেন এখন আমরা দেখাবো। এই দেখেন ম্যাপ সেই পার্কের, তারা ম্যাপ দেখতে পাচ্ছেন, গাইড ম্যাপ অফ জুলজিক্যাল গার্ডেন আলিপুর। এই দেখেন কি কি আছে। আমার সামনে আছে অলি ভাই। অলি ভাই কিছু বলেন তো। ও ভাই ভাই কোন দিকে যাবে? সেই দিকে এখন আমরা যাচ্ছি। ও এখন দেখাবো আপনাদেরকে জিরাফ না জেব্রা। এটা কি দাঁড়বা? এটা গাছের বানানো। হ্যাঁ এটা গাছের বানানো কি? এটা হলো জিরাফ। এখন আমার মাঝে আসে হাতি। এখন কথা বলছেন গুলজার ভাই, আপনারা শুনতে পারবেন ওনার কণ্ঠে, অনেক মানে বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, নট ইট ইজ এ ফ্লুয়েন্সি অফ ল্যাঙ্গুয়েজ। ক্রিয়েটিভিটি দেখতে পারবেন আপনারা। উনি বিএড এক্সাম দিয়ে এসেছেন, তো আচ্ছা কিভাবে চিলড্রেনকে পড়াতে হয়, এডুকেশন নিয়ে স্টাডি করছেন। এখানে কি 11 নম্বর দেখছেন, দেখছেন কি আছে 11 নম্বরে? এইটা হরিণ। হরিণ, হ্যাঁ। আর এটা কি নিচে আছে? এটা হইলো কি বালক। ও আমরা বালুক দেখতে যাব এখন। হ্যাঁ এখানে কি আছে? এখানে ওইখানে তো আলে গাছ গাছালি আছে। না না পিকচারে দেখাচ্ছে কি? তো এখানে মানে কিছু দেখতে পাচ্ছি না। এবি সামনে আছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই জুলজিক্যাল পার্ক আলিপুরে, অনেক মানুষ বেড়াতে আসেন। যদি আপনারা চান, আপনারা পাখি দেখবেন। এখন আপনারা দেখছেন সিংহ। ও বানর নাকি? এটার নাম কি? এক ধরনের বানর, পুরা বানর নয়। না না বানর মানে বানরের একটি প্রকৃতি। এই দেখেন এটা বানর হইল না। ও শিম্পাঞ্জি। এই দেখেন শিম্পাঞ্জি দেখতে পাচ্ছেন আপনারা, শিম্পাঞ্জি কিভাবে হাঁটছে। এরা কি খায়? ঘাস খায় কি না ফল খায়? দেখেন কিভাবে এই শিম্পাঞ্জিটি হাঁটছে। তো আমরা এখানে চলে যাচ্ছি অন্য একটি জায়গায়। আপনাদের এই দেখেন এখানে কি কি দেখা যাবে। আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন কি কি আছে। এই যে কি আছে এখানে, এই যে আলিপুর চিড়িয়াখানা, এই সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা। কোথায় সিংহ? জেব্রা। এই দেখেন জেব্রার জেব্রার ঘর আছে। এটা তো বাইর হচ্ছে না, এদেরকে খাদ্য দেওয়া হবে ভিতরে।
এই দেখেন জেব্রা ভিতরে আরেকু আছে তিনটা কয়টা আছে একটা দুইটা দেখাচ্ছে তিনটা দেখা যাচ্ছে এখন আমরা যাচ্ছি অন্য একটি জায়গায় অন্য কিছু আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এই দেখেন এখানে কি লেখা আছে পশু পাখিদের বিরক্ত করবেন না এটি একটি দণ্ডনীয় অপরাধ এই দেখেন এই ঘরে কিন্তু কোনো কিছু নেই এখানে কি আছে এটা কি কি নাম বলুন রিং টেইল লেমুর ও এটা কি খাচ্ছে কি এটার ঘর আছে বাসা থেকে অনেক ছোট বাসা জেব্রা কোথায় জেব্রা এসেছে কি বাইরে এসেছে কি এই দেখেন জেব্রা আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন জেব্রা হেলিকপ্টার কোথায় এই দেখেন অনেক মানুষ আসছে সেখানে ফ্লাইট কোথায় এই দেখেন হেলিকপ্টার আসছে বাচ্চা চিৎকার করছে এখানে কি আছে অলি ভাই এখানে কি আছে কোথায় দেখেন এই দেখেন আমি দেখুন দেখাবো স্লথ ভাল্লুক এই দেখেন স্লথ ভাল্লুক হাঁটছে এই দেখেন এই দেখেন স্লথ ভাল্লুক হ্যাঁ ও আচ্ছা এই মামাই কি করছো রে এই দেখেন পানি দিয়ে হাঁটছে দুইটি আছে কি দুইটি অন্য একটি আছে ওই দেখেন সেটি আসছে এই কালার তো একদম ব্ল্যাক কালারে হাই কি করছো বন্ধু এইদিকে আর নাই অত খাচ্ছে কি হ্যাঁ ও খানি খাতে ব্যস্ত আছে খানি খাচ্ছে ছোট ছোট হরিণ আছে এখানে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হরিণ এখানে পার্ট আছে এই দেখেন একদম কাছে হাই হরিণ হাই এই দেখেন আরো একটি আছে অনেক ছোট্ট অন্য একটি প্রজাতির আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন একটি হেঁটে হেঁটে আসছে ওর নাম কি এখন আমরা দেখব এটার নাম হচ্ছে ইন্ডিয়ান হক ডিয়ার আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান হক ডিয়ার এখন আমি দেখাবো ইন্ডিয়ান হক ডিয়ার এটির নাম হচ্ছে ইন্ডিয়ান হক ডিয়ার ঠিক আছে আর এটির নাম কি এই ছোটটার নাম কি এটা অন্য একটি প্রজাতির এটার নাম হচ্ছে চৌসিঙ্গা ফাউন্ড ইন ইন্ডিয়া অ্যান্ড নেপাল এটা ইন্ডিয়া এবং নেপালে পাওয়া যায় এখন আপনাদেরকে দেখাবো এটাতে কি আছে মাউস ডিয়ার আছে এখানে মাউস ডিয়ার ওকে তো দেখা যাচ্ছে না কোথায় আছে এই দেখেন মাউস ডিয়ার অনেক ছোট এটা সেম মাউসের মতো পুরোপুরি কিন্তু দেখা যাচ্ছে না মাউস ডিয়ার এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে অর্চিড জোনে যাচ্ছি অর্চিড জোনে গিয়ে আপনাদেরকে দেখাবো অর্চিড জোন এখানে ওই দিকে হেলিকপ্টার যাচ্ছে এখানে একটু সময় পর হেলিকপ্টার প্লেন এইসব যায় কারণ ওয়েস্ট বেঙ্গলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে এখন আমরা দেখাবো অন্য একটি প্রজাতির হরিণ ডিয়ার দেখাবো এই দেখেন দেখাবো এখন বার্কিং ডিয়ার কাকর আর দেখাবো স্পটেড ডিয়ার চিতল হরিণ এই দেখেন চিতল हरिण देखें मंजर भाई स्पॉटेड डियर है स्पॉटेड মানে এটা না দাগ है ना हाँ दाग को बोलते हैं स्पॉट हाँ स्पॉटेड डियर ডিয়ার অনেকটা আছে এখানে এই দেখেন
এই দেখেন স্পটেড ডিয়ার একদম কাছে। ইনো কিটা আছে রে, ওই নো আন্দাইছিল। এখন দেখাবো আপনাদেরকে, সেখানে আছে অন্য একটি প্রজাতির পশু, নীলগাই। এটার নাম হচ্ছে নীলগাই। এই দেখেন মেবি সেখানে আছে নীলগাই। এখানে আছে স্পটেড ডিয়ার আছে, অনেকটা স্পটেড ডিয়ার আছে। এই দেখেন স্পটেড ডিয়ার আমি আগে দেখাচ্ছি এখানে আছে। এখানে দেখাবো আপনাদের নীলগাই দেখাবো, সেখানে ঘুরে ঘুরে যেতে হবে। এই সেখানে আছে অন্য একটি প্রজাতির ডিয়ার আছে। এটা আজ দেখাবো আপনাদেরকে ব্ল্যাক বাঘ, কৃষ্ণসার হরিণ। আমি এখন যাচ্ছি আপনাদেরকে কৃষ্ণসার হরিণ দেখাবো, ঠিক আছে। আমি আগেই বলেছি এখানে সব সময় একটু পর পর হেলিকপ্টার প্লেন যায়, কারণ ওয়েস্ট বেঙ্গলে কি আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। এই দেখুন এখন আপনারা দেখতে পারবেন এই প্রজাতির হাঁসগুলো, ঠিক আছে, জুলজিক্যাল গার্ডেন আলিপুর। এই দেখেন বিভিন্ন প্রজাতির হাঁস। এই দেখেন হাঁস। যাচ্ছি আমরা অন্য একটি দিকে, অন্য জায়গায় গিয়ে আপনাদের হোটেল পান আছে। এখানে খানের জিনিস পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এখানে ঠান্ডা মিলবে, আপনারা খেতে পারবেন। सब कुछ है यहाँ। कितना प्राइस है इसका? 10-15। इसका रेट है 10-15 भी है, या पानी में मिल सकते हैं। এই দেখেন এখানে অনেক কুমির শুয়ে আছে মাটির উপরে। এই দেখেন ব্রিটিশের ট্রেন দেখতে পাচ্ছেন, ব্রিটিশ আমলের ট্রেন মেবি সেটা হতে পারে। এখানে পার্কিংয়ে গাড়ি রাখা আছে, আপনারা গাড়ি নিয়ে ঘুরতে পারবেন সেই জুলজিক্যাল পার্কে। এই দেখেন ব্রিটিশ আমলের মেবি ঘর হতে পারে সেখানে। এখানে টয়লেটও আছে, লেডিস টয়লেট সেখানে আছে, জেন্টস টয়লেট। বৃষ্টি এসে গিয়েছে, আমাদের ভিডিও তো করা যাবে না এখন। এই দেখেন নীলগাই, না এটা হরিণ হবে নাকি। এই দেখেন কত বড় হরিণ, অন্য একটি প্রজাতির হরিণ এটা। আপনাদেরকে দেখাবো অন্য একটি প্রজাতির হরিণ, কিন্তু নাম কি দাউলি ভাই পৌঁছাই, নাম পড়োসাই तो मणिपुरी হ্যাঁ हरिण কিটা মণিপুরি নাচুনে হরিণ। এই দেখেন মণিপুরি নাচুনে হরিণ। এই দেখেন ইস্টার্ন গ্রে কাঙ্গারু, এখন দেখাবো আপনাদেরকে ইস্টার্ন গ্রে কাঙ্গারু। কাঙ্গারু কোথায় নাই নি নো, মেবি এখানে নেই কি, ও বৃষ্টি আসার কারণে ও চলে গিয়েছে। আমরা কাঙ্গারু দেখাতে পারলাম না, কারণ কাঙ্গারুটি কোথায় গিয়ে লুকিয়ে গিয়েছে। এখন আমরা দেখাবো আপনাদেরকে যদি আমরা পাই টাইগার, লায়ন,
এবং অন্য প্রজাতির পশু বিভিন্ন প্রজাতির পশু এখনো পর্যন্ত রয়েছে, আমরা দেখাতে পাচ্ছি না কারণ বৃষ্টি এসে গিয়েছিল মধ্যখানে।